অনেক দুঃখের সাথেই ভিডিওটি পোস্ট করছি। আমরা সবাই জানি যে মেয়েদের জীবনটা ভীষণ কষ্টের। মেয়েদের নিজের সত্যিই কোনো বাড়ি হয় না। বাবা মা কোলে পিঠে মানুষ করে এতটা বড় করে, নিজের মনের মতো করে তৈরি করে নিজের মেয়েকে, কিন্তু একটা বয়সের পর আর কিছুই করার থাকে না, সেই তুলে দিতে হয় অন্যের হাতে। যাই হোক, আমার মেজদিও চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। আর আমার মেজদি অনেক দিন ধরেই আইবুড়ো ভাত খাচ্ছে, আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো তো। আর আজকে বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে কিন্তু আইবুড়ো ভাত খাওয়ার পর্বটা শেষ হলো। যাই হোক, বাবা মা পিসি জেঠিমা সবাই কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, যদিও চোখের জল আটকাতে পারছি না, কারণ ও আমার শুধু দিদিই নয়, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আর ওর সাথে আমি সেরকমভাবেই এতদিন মিশেছি ছোটোর থেকে। ও আমার থেকে খুব একটা সিনিয়র না, আমরা মানে ফ্রেন্ডের মতো সবসময় একসাথে থাকা, সব জায়গায় একসাথে যাওয়া, এমনটাই ছিলাম। তো তার জন্য ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবার আশীর্বাদের শেষে কিন্তু বড়দি ওকে একটু খাইয়ে দিয়েছিল, আর তারপর বাকি খাবারটা আমাকে খাইয়ে দেওয়ার জন্য বলেছিল, তার জন্য আমিও খাইয়ে দিচ্ছিলাম। ওকে খাওয়াবো কি, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমরা সব সময় একসাথে খাওয়া দাওয়া করি, আর এইগুলো ভেবেই কষ্টটা যেন আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু কি আর করা যাবে, মেয়েদেরকে তো অন্যের ঘরে যেতেই হবে। নিজের কথা না ভেবে হলেও বাবা মায়ের ভবিষ্যতের কথা ভেবে এটুকু করতে হয়। কি ঠিক বললাম তো?